আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র আর কদিন। এরই মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণায় তুঙ্গে বিভিন্ন আসনের প্রার্থীরা। আমরা আজকে এসেছি মিরসরাই এক আসনে। আমরা তুলে ধরব এই আসনের প্রার্থীদের কি প্রতিশ্রুতি এবং তারা জনগণের জন্য কি কথা বলছে এবং এই এলাকার জনগণ কি চাই তা আমরা তুলে ধরার জন্য সরাসরি চলে এসেছি মিরসরাইয়ে। দর্শক, আমরা এখন কথা বলবো মিরসরাই এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সাথে। আমরা ওনার প্রতিশ্রুতির কথা জানবো, জনগণকে উনি কি প্রতিশ্রুতি দিচ্ছে এই বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানবো। আমার দাবি দুইটা আমাদের প্রত্যেক নেতা কর্মীকে আমি দিয়ে যাচ্ছি। আমার প্রথম দাবি মানুষের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমার দ্বিতীয় দাবি মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে এবং নিরাপদ মিরসরাই গড়তে হবে। নিরাপদ মিরসরাই গড়ার জন্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। এইটাই আমার প্রথম কাজ। এই কাজের পরে জনগণের যে দাবি, সেই দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করব। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো মিরসরাই এক আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সাথে। সত্যিকার অর্থে আলোকিত মিরসরাই হিসেবে গড়ে তুলতে চাই। সর্বপ্রথমে প্রয়োজন আমাদের লিডারশিপের একটা চেঞ্জিং, সেই লিডারশিপটা আমি দিতে চাই। দ্বিতীয়ত হলো এদেশের মানুষগুলো সকল ক্ষেত্রে তারা আস্থাহীনতায় ভুগছে, আমি তাদের আস্থার জায়গাতে নিজেকে নিয়ে যেতে চাই। ব্যাপকভাবে রাস্তাঘাট যে চলাচল অনুপযুক্ততা রয়েছে, এখানে রয়েছে আমাদের একটা অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোনকে কিন্তু পারফেক্টলি গড়ে তুলতে না পারলে, মিরসরাই জনগণের যদি সম্পৃক্ততা সেখানে বাড়ানো না যায়, তাহলে এই অর্থনৈতিক জোনকে আমরা মিরসরাইয়ের জন্য কোনো কল্যাণকর জোন হিসাবে পাবো না। আমাদের এখানে অনেকগুলো মৎস্য প্রজেক্ট রয়েছে, সেগুলোর আধুনিকায়ন করে এখানে আন্তর্জাতিক বাজার ধরার জন্য আমাদের একটা চিন্তা এখানে রয়েছে। আমাদের ফরেস্ট এরিয়া আছে এবং বিশেষ করে এই কোস্টাল এরিয়া আছে। দুই জায়গাতে আমরা একটা পর্যটন শিল্প হিসাবে মিরসরাইটাকে কিন্তু আত্মপ্রকাশ করাবো ইনশাআল্লাহ। এই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনগণের পাশাপাশি আজকে যে ইয়ং জেনারেশন রয়েছে তাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই ইয়ং জেনারেশনগুলোকেও গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আমরা চাচ্ছি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এইসবের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ভূমিকা রাখা। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে মিরসরাই আলোকিত মিরসরাই হবে এবং মানুষ শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত মিরসরাই এক আসনের যেসব মনোনীত প্রার্থীগণ আছে আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা জানতে পেরেছি। এখন আমরা জানবো এই এলাকার লোকজন কি চাই এই সব প্রার্থীদের কাছ থেকে। আমরা বাদে কিছু চাই না, আমরা একটু সুড্ডা হাই তোর বাই ভাই, আমরা দেশের শান্তি চাই বাদে, এটা আর কিছু চাই না। আপনি কি চান? ওই পানি মানে ডিপের জন্য একটু আর কি, সবাই একটা কল থেকে দূর দূর থেকে পানি নিয়ে যায়, এটাই বেশি কষ্ট, পানি আর রাস্তাটা। এইটাই আমাদের রাস্তাটা ঠিক করবেন, চোর ডাকাত থেকে সন্ত্রাস থেকে মুক্ত করবেন, এটাই। আর খালাদামা পাস হোক, এটাই চাই। সন্ত্রাস এবং মাদক মুক্ত মিরসরাই করতে উনি সক্ষম হবেন, ইনশাল্লাহ আমরা ওনাকে সহযোগিতা করব। আপনার এলাকার কি উন্নয়ন চান? আমরা এলাকার অনেক কিছু উন্নয়ন আছে, যেহেতু যে পানি নাই, রাস্তা নাই, ঘাট নাই, ইয়ে নাই, অনেক ছেলেপেলে অশিক্ষিত বা অনেক চাকরি নাই, এইগুলি আমাদের দরকার। তরুণদের ভাবনা হলো দুর্নীতিমুক্ত একটা প্রশাসন, আমলাতান্ত্রিক যে সকল জটিলতা এগুলোর ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধাগুলো, দেশের সার্বিক পরিস্থিতি খুব সুন্দর একটা ডিজিটালাইজেশনের এই আশাবাদ ব্যক্ত করি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যেসব প্রার্থী আছে সেসব প্রার্থীদের প্রতিশ্রুতির কথা আপনাদেরকে শোনালাম এবং যেসব জনগণ আছে এইসব জনগণ কি চাই, জনগণের চাওয়া পাওয়ার কথা আপনাদেরকে আমরা শুনিয়েছি। এখন শুধু দেখার অপেক্ষা ক্ষমতা পাওয়ার পর আসলে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারে কিনা এবং জনগণের যেসব কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া আছে সেই সব চাওয়াও তারা পূরণ করতে পারে কিনা। চট্টগ্রামের মিরসরাই থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।